স্যালুট বাংলাদেশ মিডিয়া, আমরা দেশ ও স্বাধীনতার কথা বলি। সুফিবাদী আছে বিদায় মসজিদ আছে, এই দেশে সুফিবাদী আছে বিদায় মাদ্রাসা আছে। আমরা যারা আছি, যদি আমরা এই ক্লান্তি লগ্নে যদি আমরা মাজারে মাদ্রাসায় বসিয়া না থাকিয়া আমরা সবাই রাজপথে যদি আজকে আসতাম, হাজারো লক্ষ লোক হতো, আমাদের সাহস একটিবার আরো বাড়ত। আমরা যারা আছি ঘরে মাজারে বসিয়া না থাকিয়া আসুন আমরা খানকা সারিয়ে দেয়া, আজকে আমার একটা খানকা নাও থাকতে পারে, একদিন আমারও বিপদ হইতে পারে। এই জন্য আমরা খানকার মেয়ে ছেড়ে দিয়ে আমরা আবার সবাই যে রাজপথে আসতে পারি সেই তৌফিক দান করে সবাই আমিন। আজকে যারা আমরা গোলাপ শাহ বাবার গোলাম হিসাবে আছি, গোলাপ শাহ বাবার জীবনী একটা পড়ে দেখুন, তার জীবনে কত কষ্টের বিনিময়ে এই জায়গায় আছে। একটা মানুষ যখন দেখবেন একটা মধুর ভিতরে যদি মধু থাকে, নিশ্চয়ই ওই মধুর কাছে একটা ভ্রমর যায়। আর যেই মধুর কাছে কোনো, যেই ফুলের কাছে কোনো মধু নাই, ওই ফুলের কাছে কোনোদিন ভ্রমর যায়। আজ থেকে আমরা দেখেছি সিলেট সুনামগঞ্জ থেকে লোক এসেছে, আমরা দেখেছি শরীয়তপুর থেকে লোক এসেছে, আমরা দেখেছি ব্রাহ্মণবাড়িয়া থেকে লোক এসেছে, যদি হবিগঞ্জ থেকে লোক এসেছে। যদি এই অলি আল্লাহর কাছে যদি কেরামত না থাকতো তাইলে এই লোকগুলো এই জায়গায় আসতো না। আমি আমার টাকা খরচ করে আমি শরীয়তপুর থেকে এসেছি, আমি নিজে অসুস্থ, আমার গলাটা ভাঙ্গা। এই দীর্ঘ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজকে যেই কয়টা তারিখ হইতেছে, প্রত্যেক দিন মিলাদ মাহফিল আছে, প্রত্যেকটা পীরের মাজারে দেখেন আজকে ঈদে মিলাদুন্নবী। আমার মতো আপনার মতো হুজুররা ঈদে মিলাদুন্নবী পড়তে চায় না, আমার মতো আপনার মতো হুজুররা নামাজ পড়তে ইয়া নবী সালাম আলাইকা পড়তে চায় না, মুনশিরা মিলাদ মাহফিল করতে চায় না। আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীর এই আগমনটাকেও তারা অস্বীকার করতে চায়। আল্লাহ বললেন আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই যুগের ভিতরে আমার রাসূল আসবে, রাসূল যাওয়ার পরে যুগে যুগে ওলি আল্লাহ থাকবে, ওলি আল্লাহর কাছে মানুষ যাবে, যাওয়ার পরে তার মনের নেক মাকসুদের কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের নেক মাকসুদগুলো কবুল করবে। আজকে আমরা গুনাহ করে আমাদের টাকা নাই, আমরা মদিনায় যাইতে পারি না। আমি গুনাহ করেছি, আমার ইচ্ছা হইলে আমি মক্কায় যাইতে পারি না। গুনার কথা যখন স্মরণ হয়, মানুষগুলো আপন আপন মুর্শিদের কাছে গিয়ে হাজির হয়। হাজির হওয়ার পরে মুর্শিদ পাক তার এক সবক দেয়, মিলাদ মাহফিল করায়, তওবা করায়, তওবা করানোর মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলো আল্লাহ মাফ করা দেয়। আজকে আমরা যারা উপস্থিত হয়েছি, প্রিয় হাজিরিন, আপনারা এই জায়গায় যতদিন পর্যন্ত আমাদেরকে সেনাবাহিনী আশ্বাস দিয়েছে, এই যে দেখুন আলহামদুলিল্লাহ আমাদের জোহার জয়পাড়া মাদার শরীফ রক্ষার্থে আজকে লাঠি মিছিল বের হয়েছে। এই যে আপনারা দেখুন লাঠি মিছিল বের করতেছে, সুরেশ্বর দরবারে লাঠি মিছিল, আরেকটা মাদার ভাঙ্গা হলে ঢাকা শহরে লাঠি মিছিল হবে ইনশাআল্লাহ।